সবাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সবসময়ের জন্য। এই রোজায় আমরা সবাই সবার পাশে থাকবো, নিজেদের মা বাবাকে ভালো রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবি পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো। এগুলো নিয়ে জীবন। নিজেদের ছোটো ছোটো বাচ্চাগুলোকে শেখাতে হবে, জানাতে হবে, বোঝাতে হবে। এটাই জীবন। কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজায় অসহায়দের পাশে থাকতে হবে, কারা খেয়ে আছে না খেয়ে আছে এগুলো একটু দেখতে হবে। আমি, আপনি, আমরা, তোমরা সবাই মিলে একজন করে দিই, দেখবে অনেকে হয়ে যাবে, অনেক কিছু, অনেক ভালো লাগবে তাদের। যার যার এলাকা থেকে এসে এসে দিতে পারি। এই তো ঘর গুছানো শুরু করে দিলাম একটার পর একটা। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো ঘর গুছিয়ে রান্না করে চলে এলাম নুডলস রান্না করার জন্য। এখানে ক্যাপসিকামের মতো যে লম্বা লম্বা মিষ্টি মরিচ, কাঁচামরিচ, টমেটো, গাজর আমি জাস্ট তেল আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি নুডলসের জন্য। আর পাশের চুলায় আমি নুডলস গরম পানিতে দিয়ে দিয়েছি অলরেডি। সর্বপ্রথমে বলবো, এভাবে যদি কারো ভালো লাগে খেয়ে দেখতে পারো। এই তো সাথে ডিমও দিয়ে দিয়েছি আমি, 2টো ডিম। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি সবজির সাথেও পেঁয়াজ দিয়েছিলাম, এখন আবার শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এক সাইড দিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব জাস্ট। এই যে আপনাদেরকে বলছি, আমি অনেক অসুস্থ। আমি একটু জোরে জোরে কথা বলি, তাই কেউ বিশ্বাস করে না আমি অসুস্থ, অনেক অসুস্থ। আমার জন্য সবাই সবাই দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করব যেন সবাই অনেক বেশি ভালো থাকে। এই তো পেঁয়াজ আর মরিচটা ভেজে সবজির সাথে মিশিয়ে নিলাম। এখানে আরও অনেক সবজি দেওয়া যাবে। আমার রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ছোট্ট সিমসাম রান্নাঘর, আমার যাই আছে তা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এই তো স্ট্রেনারে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন নুডলস আর সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি সবজির সাথে একটি নুডলসের মশলা মিশিয়ে দিয়েছি যেন টেস্টটা আরও বেড়ে যায়। 4 প্যাকেট দিয়েছি তো, আর 3 প্যাকেট এখানে নুডলসের মধ্যে দিয়ে দিলাম। আর কিছু দিতে হবে না, জাস্ট শুধু এটুকুই। খাওয়ার সময় আমি টমেটো সস দিয়ে খেয়েছি। কেউ চাইলে এটার মধ্যেও দিতে পারো, আমি দিই না। টমেটো সসটি আমার নিজস্ব করা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু নিচে লাগবে না, কারণ এটা সিলভারের পাতিল না, এটা অ্যালুমিনিয়ামের পাতিল। বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। ইরানি স্টল থেকেই। তো রান্নাটা হয়ে গেছে, সার্ভ করে ফেললাম, সেটাই একটু শেয়ার করলাম। অনেক অনেক কালারফুল হয়েছে এবং সেই সাথে মজাদার হয়েছে। এই তো ইফতারিতে ছিল দই, ট্যাঙের শরবত আর নুডলস। এখানে এই যে ঈদের চর্বি জমিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ডালনা করলাম। জাস্ট একটা পাত্রতে চর্বিগুলো দিয়ে তেজপাতা আর রসুন দিয়ে মেল্টেড করে নিয়েছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে আমার অন্য ভিডিওতে দেয়া আছে, ইটালিয়ান ডালডা ক্রিম, সেখানে। এটা আমি এখন একটু মেল্টেড করে নিব। এখানে এইটুকু ডালডা দিয়ে কতগুলো যে হয়েছে সেটা চিন্তাও করতে পারবে না। এবং ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দিলাম, সাথে আমি গরু দুধও দিয়েছি, টেস্টটা একটু বেড়ে যাবে। এটা কিন্তু নর্মাল ডালডা ক্রিম যে করা হয় বেকারি স্টাইলে সেটা নয়, এটা ইটালিয়ান স্টাইল। এখন 1 কাপ তেল নিয়ে নিয়েছি, একটু একটু করে বিট করব আর একটু একটু করে দিয়ে নেব।
ওফ, রাতে পাহারাদারের আওয়াজ। একটু একটু করে দিচ্ছি আর বিট করে নিচ্ছি, দেখবে কতগুলা হয়। আরও হবে, এখানে 3টা কেক করা গিয়ে যাবে। আর আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম যে চর্বি, আসলে তো ডালটা চর্বি দিয়েই করা হয়, সেটা 400 টাকা কেজি। আমার মাথায় ঢুকলো আমি কেন 400 টাকা কেজি কিনবো। আর তোমাদের সুবিধার্থে আর কয়েকজন আমার পরিচিত, তারা দেখতেও চেয়েছিল এই ইটালিয়ান বাটার ডালডা ক্রিমটা। এই তো চিনির শিরা এইভাবে করে দেখতে হবে একতার হয়েছে কি না, হলেই অথবা একটু চিনির শিরা পানিতে দিয়ে হাতে নিয়ে নিতে হবে, বলের আকারে হলে বুঝতে হবে যে শিরাটি হয়ে গেছে। আর এই শিরাটা পুরোটাই দেখতে চাইলে, এখানেও মানে ভালোভাবে দেখতে চাইলে ডিটেলসে আমার আগের ইটালিয়ান ডালডা ক্রিম সেখানে দেওয়া আছে। এখন আমি চিনির সিরামটা দিয়ে দিব, এবং চিনির সিরামটা কিভাবে তৈরি করেছি সেটা এটার পরেই দেব। এই তো একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে বিট করছি, আর সাথে সাথে একটু একটু করে আমার পাত্রটি ভরে যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? করার পরে কিন্তু একটু বোঝা যাবে না, কারণ এটা ইটালিয়ান স্টাইলে করা হয়েছে, তাই মোটেও বোঝা যায় না। অথবা গুঁড়ো দুধ না দিয়ে কনডেন্স মিল্ক এর সাথে দিতে পারো, স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। একদম অল্প টাকায় অল্প সময় দ্রুত এটা করে নেওয়া যায়, তবে 40 থেকে 50 মিনিট তো অবশ্যই লাগবে। প্রথমে মনে হবে যে এটা হচ্ছে না কেন, কিন্তু সময়টা অনেক লাগে। তবে বিরাটটা একটু বন্ধ করে করে করতে হবে। এই তো চিনির শিরা 2 কাপ চিনি আর পানি দিয়ে দিয়েছি, আর লেবুর রস দিয়ে দিয়েছি। হওয়ার পরে আমি বিটটা করেছি, জাস্ট হাত দিয়ে দেখে নিতে হবে 2 তার হয়েছে, তারপরে করে নিতে হবে। এই তো ইফতার, মোরগ পোলাও আর সব কিছু দিয়ে খেয়ে নিলাম। এখানে আমি আলু, বেগুন, পেঁয়াজ, লবণ ও তেল দিয়ে ভেজে নেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, 4 ভাগের 1 ভাগ করে করে একটু একটু করে করে দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প। খুব ভালোভাবে ভেজে নিয়ে কষিয়েও নিলাম। এখন এখন মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রেখেছিলাম, পানি দিয়ে দিলাম, ব্যাস। আমি পাশের চুলায় আরেকটিও তরকারি বসাবো। আগের তরকারিটি ঢেলে এখানে শুধু টমেটো এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ভালোভাবে কষিয়ে 4 ভাগের 1 টিস্পুন করে সবগুলো হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে আমি পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মানুষ ছিল এই জন্য 2 রকমের একই মাছ দিয়ে করেছি অবশ্য। তারপর এই রোজার আকর্ষণ, পেঁয়াজ, রসুন, তেল এবং ব্লান্ডার করা মরিচ। ওফ, পেঁয়াজ রসুনটা কিন্তু বেশি দিতে হবে, দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে দিলাম, এবং আরেকটু তেলও দিয়ে দিয়েছি। লইটা শুটকি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। শুটকিগুলো গলে গেছে, খেয়ে তো বের করে নিয়ে সার্ভ করে দিলাম। পায়েস, দই, চিড়া, বিরিয়ানি।